আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ইতিমধ্যে নতুন একটি সফটওয়্যার সম্পর্কে অবগত হয়েছি। সফটওয়্যারটির নাম হলো আর্কম্যাপ। এটি আমাদের জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং কোর্সে প্রয়োজন পড়ে, বিশেষ করে ল্যাব কোর্সে। তো আমরা এখন সরাসরি শুরু করি। তো যেহেতু এই সফটওয়্যারটা অনেক বড়, প্রায় 1 জিবির মতো, তাই ওপেন করতে সময় লাগে। এই জন্য আমি আগেই ওপেন করে রাখছি। সরাসরি শুরু করি। তো ওপেন করলে প্রথমে আমাদের এমন একটি ওপেন ক্রিয়েট হবে। প্রথম কাজটি হচ্ছে যে এই ম্যাপটি বা প্লট যেটা করব সেটা যে ফাইলের মধ্যে রাখবো, আমরা খেয়াল করব সেটি কোন ফাইলের মধ্যে রাখতে যাচ্ছি সেটা কানেক্ট করে নিতে হবে। তো কানেক্ট করার জন্য আমাদের প্রথমে অ্যাড ডাটা করতে হবে, যে ফোল্ডারের সাথে যেই ফোল্ডারের সাথে আমাদের টাস্কগুলো সেভ করে রাখবো আর কি। তো এখন এই ম্যাপের কিছু টুলস সম্পর্কে জেনে নেই। সাধারণভাবে যে কোনো সফটওয়্যারের ফাইলের ভেতর গেলে নিউ, ওপেন, সেভ অ্যাজ এগুলো থাকে, এগুলো সব কমন। ও মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর মতোই। এডিট, ভিউ সবগুলোই মোটামুটি সেম। তো আমরা এখন ভেতরে টুল সম্পর্কে কিছু জানি। টেবিল অফ কন্টেন্ট মানে হচ্ছে আমরা কোন কোন ফাইল নিয়ে কাজ করতেছি সেগুলো আমাদের এখানে দেখাবে। আর হচ্ছে আমাদের কোন ফোল্ডারের ভিতর আমরা কাজটি করব সেটা দেখাবে হলো ক্যাটালগের ভিতরে। তো আমরা এখানে এর আগে অনেক কাজই করছি ক্যাটালগে। তো আমরা এখন নতুন একটি ফোল্ডার অ্যাড করব, তখন ক্যাটালগে নতুন ফোল্ডারটি শো করবে। তো আমি এই যে প্রথমে আমি আবার দেখাই। প্রথমে অ্যাড ডাটা, তারপরে কানেক্ট টু ফোল্ডার। তো আমাদের যে ফোল্ডারটি কানেক্ট করব সেটি অ্যাড করবো। আমি নিউ ভলিউম ইয়ের ভিতরে ইঞ্জিনিয়ার সহজ পাঠ এই এই ফোল্ডারের বিডি ফোল্ডার নিয়ে কাজ করব। তো আমরা এটা কানেক্ট করে দিলাম, এখানে আমাদের শো করলো। এখন আমরা ক্যান্সেল করে দিই। এই ফোল্ডার নিয়ে আমরা এখন কাজ করব। তো আমাদের কানেক্ট করার পরে আমাদের তারপরের কাজ হলো শেপ ফাইল অ্যাড করা। তো আমরা এখন অ্যাড করি, আবার অ্যাড ডাটায় যাব, যা এই কয়েকটা ফাইল আমরা অ্যাড করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপের ছবি দেখাচ্ছে। তো এখানে আমি বাকিগুলো অফ করে দিই। এটা হলো বাংলাদেশের ম্যাপ, বিভাগ ভিত্তিক বাংলাদেশের ম্যাপ। এরপরে যদি আমি এটা অন করি তাহলে এটা দেখাচ্ছে আমার জেলা ভিত্তিক বাংলাদেশের ম্যাপ। তারপরে দেখি এটা থানা ভিত্তিক বা সম্ভবত উপজেলা বা থানা এরকম ম্যাপ। আরও যদি অন করি তাহলে হয়তো বা, তো এই আর কি, এইভাবে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করা আছে। তো আমাদের পরবর্তী কাজ হলো ম্যাপের কালার চেঞ্জ কিভাবে করতে হয়, বা হচ্ছে বর্ডার নতুনভাবে যদি রিপ্রেজেন্ট করতে চাই, সিম্পলি এখানে যাব, গিয়ে আমরা যেটা পছন্দ সেটাই অ্যাড করতে পারি। তখন আমাদের ম্যাপের কালার চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমরা হচ্ছে অন্য কোনো গ্রাসল্যান্ড অন্য কোনো কালার দিই, তখন আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবো ম্যাপ। তো এই হলো আজকের এই ভিডিওর অংশ। ধন্যবাদ সবাইকে।